আসসালামু আলাইকুম। এআই এর এই ৩টি কাজ দেখলে এআই আপনার কাছে খুব সহজ মনে হবে। এই ভিডিওতে এআই এর ৩টি পাওয়ারফুল ব্যবহার দেখব। ফার্স্ট, কিভাবে যে কোনো জটিল তথ্য খুঁজে বের করতে হয়। সেকেন্ড, কিভাবে একটি ছবি জেনারেট করতে হয়। থার্ড, এই ছবিটিকে কিভাবে ভিডিওতে রূপান্তর করতে হয়। ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখন সরাসরি জেমিনিতে চলে আসলাম। জেমিনি দিয়ে আমরা বিশ্বের যে কোনো ক্যাটাগরির তথ্য বের করতে পারবো। প্রথমে এখানে তথ্য বের করার জন্য প্রম্পট লিখতে হবে। টেক্সটকে প্রম্পট বলা হয়। আমরা যদি কোনো এআই থেকে কোনো তথ্য বা ইমেজ জেনারেট করতে চাই বা ভিডিও জেনারেট করতে চাই তখন প্রম্পট লিখতে হয়। তো প্রম্পট এখানে আমি আগে থেকে একটি প্রম্পট লিখে রেখেছি, সেটি এখানে দিচ্ছি। প্রম্পটটি হচ্ছে সর্বকালের সেরা ধ্বনিদের একটি তালিকা লেখো। যখন আমি এখানে ক্লিক করলাম, এই ধরনের তথ্য, সকল তথ্য এখানে আমাকে দিয়ে দিছে যে সর্বকালের সেরা ধ্বনিদের তালিকায় প্রায় সাতটি তালিকা দিল এবং এর প্রত্যেকটিতে সর্বকালের সেরা ধ্বনিদের নাম রয়েছে। প্রথমে রয়েছে মনসা মশা, এর সম্পদ, এরপরে সে কোথাকার, কি দিয়ে এই সম্পদ উপার্জন করছে, এগুলা সব তার ডিটেলস লেখা আছে। এখন আমরা তো তথ্য সংগ্রহ করতে চাচ্ছি। তো তথ্য আমরা দেখলাম এই কয়জন বিশ্বের সর্বকালের সেরা ধনী আছে। তো আমরা আরো গভীরে যেতে চাই। তো যদি দেখি এই মনসা মশা মানসা মশা কিভাবে বা কোথাকার এত এই সম্পদগুলো অর্জন করলো, একটু গভীরে তথ্যটা নিয়ে নেই। এখানে মনসা মশা কপি করে দিলাম, এখন এখানে টাইপ করে দিলাম তার জীবনী লিখো। দেখুন, তার সমস্ত প্রায় সবই ডিটেলস দিয়ে দিছে এখানে। সম্পদের উৎস, ঐতিহাসিক হজ যাত্রা। মনসা মশার জীবনে সবচেয়ে আলোচিত একটি ঘটনা হলো সে হজ যাত্রায় তার মক্কা ভ্রমণ। এই হজ যাত্রার মাধ্যমে তিনি বিশ্ব পরিচিত পান। বিশাল বহন নিয়ে তার কাফেলায় প্রায় 60,000 মানুষ নিয়ে মক্কায় এই যাত্রা শুরু করেন। এর মধ্যে প্রায় 12,000 দাসী ছিল। প্রত্যেককেই অত্যন্ত দামি পোশাকে সজ্জিত করেছিল। স্বর্ণের ভাণ্ডার, তিনি প্রায় 80 থেকে 100টি উটে করে প্রচুর স্বর্ণ নিয়ে গিয়েছিলেন। প্রতিটি উটে প্রায় 300 পাউন্ড স্বর্ণ ছিল। এত দান করছিলেন যে তিনি মিশরের তখনকার রাজা ছিলেন। তার দানের কারণে মিশরেই স্বর্ণের দাম পড়ে যায়। এই এই ব্যবসার মন্দা কাটাতে কাটাতে প্রায় 10 থেকে 12 বছর সে সময় লেগে গিয়েছিল। তো এভাবেই আমরা দেখেন গভীর থেকে গভীরে এই তথ্য সংগ্রহ করতে পারে। যে কোনো ধরনের তথ্য দেবেন, যে কোনো ক্যাটাগরির, এভাবে তথ্য সংগ্রহ করতে পারবেন। সেকেন্ড ক্যাটাগরি, ইমেজ জেনারেটর করা। এখন আমরা দেখব কিভাবে একটি ইমেজ জেনারেট করতে পারেন। তো ইমেজ জেনারেটরের জন্য আমরা এই ন্যানো ব্যানানা ইউজ করব। তো গুগল এআই স্টুডিওতে চলে গেলাম। এআই স্টু থেকে এখানে ইমেজ দিলাম, ইমেজ থেকে ন্যানো ব্যানানা এই মডেলটি দিলাম। এই মডেল দেওয়ার পরে পূর্ব থেকেই আমি একটি প্রম্পট তৈরি করে রাখছিলাম।
এটি হচ্ছে ইংলিশে প্রম্পটটি। প্রম্পটটি দিয়ে দিলাম। দেখুন, আমি এরকম ধরনের একটি প্রম্পট দিয়েছিলাম, আমাকে এই ছবিটি তৈরি করে দিল। এটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে রাখলাম। এখন ছবিটি যদি পুরা ছবি দেখি, দেখুন আমার ছবিটি এরকম এরকম যেমন ছবি চাইছিলাম তেমনই দিছে। তো এই ছবিটা আমি মিনিমাইজ করে রাখলাম, বা এখানে এটা ভিডিও তৈরি করার, এটা দিয়েই আমি ভিডিও তৈরি করব, সেই সময় এটা লাগবে। এটা আপাতত রাখি। তো আমি তো এখানে প্রম্পট দিলাম, শুধু প্রম্পট না, আপনার যে কোনো ছবিকে আপনার একটু কারেকশনের মাধ্যমে মনের মতো ছবি বানিয়ে নিতে পারবেন। ধরুন এখানে পিন্টারেস্টে চলে গেলাম। পিন্টারেস্টে চলে যাওয়ার পর এখান থেকে ওই ধরনের ছবি যদি আমি চাই, তাহলে এখানে এই ধরনের ছবির জন্য এখানে আমার সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে দেখুন প্রায় ওই ধরনের ছবি কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পরে আমি যদি এই ছবিটিকে ক্লিক করি, দেখুন এইখানে প্রায় সেম ওই ধরনের ছবিগুলাই। তো আমি চাচ্ছি এই ছবিটিকেই এরকম আরেকটি ছবি বানাবো। তো এটি ডাউনলোডে দিয়ে রাখলাম। রাখার পর এটা কাজ শেষ। আবার এর জন্য চ্যাটজিপিটিতে চলে যাই। চ্যাটজিপিটিতে গিয়ে এই ছবিটি আপলোড দিই। আপলোড দেওয়ার পর তাকে বললাম এই ছবিটি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করুন এবং এই একই দৃশ্যটি পুনরায় তৈরি করার জন্য একটি প্রম্পট বাংলায় প্রস্তুত করুন। দেখুন চ্যাটজিপিটি আমাদের ছবিটির জন্য প্রম্পট লিখে দিচ্ছে এবং এর বিস্তারিত বর্ণনা দিচ্ছে। দেখুন এটি হচ্ছে এই আমাদের প্রম্পটটি ন্যানো ব্যানানায় নিয়ে ছেড়ে দিলাম। এখানে এই যে প্রম্পটটি লিখলো, তরুণার একটি ক্যাফের সাদা কুশনযুক্ত চেয়ারে বসে আছেন। এখানে মোটা অ্যাড করে দিলাম। এখন যদি ক্লিক দেই, যদি অনুরূপ ছবি ওরকম ছবি না হয়, প্রায় তার কাছাকাছি একটি ছবি তৈরি করে দেবে। দেখেন, তো এইভাবে একটি ছবির প্রম্পট কপি করে ওই স্টাইলের আরেকটি ছবি বানাতে পারবেন। থার্ড, ছবি থেকে ভিডিও জেনারেট করার জন্য আমরা এখান থেকে ফ্লোতে চলে গেলাম। ফ্লোতে গিয়ে ক্রিয়েট ফ্লো দিলাম। এখানে অবশ্যই লগ ইন করে দিবেন, লগ ইন করে রাখবেন। রাখার পরে টেক্সট টু ভিডিও, এটা আপনি যদি প্রম্পট লিখে দেন তাহলে ভিডিও ক্রিয়েট হবে। আর যদি ছবির থেকে ভিডিও বানাতে চান তাহলে ফ্রেম টু ভিডিও দিতে হবে। ফ্রেম টু ভিডিও দিলাম। দেওয়ার পরে এইখানে
আমরা প্রম্পট লিখে রেখেছি ভিডিওর জন্য। তো প্রথমে ভিডিওটি আপলোড দিতে হবে। আমরা তো এই ভিডিওতে তৈরি করব। এটি আমাকে জিজ্ঞেস করতেছে এটা ল্যান্ডস্কেপ না পোর্টাল হবে, মানে বড় আকৃতির হবে নাকি মোবাইল স্ক্রিন আকৃতি হবে। আর ল্যান্ডস্কেপ হচ্ছে ডেস্কটপ বা আকৃতি। আমরা চাচ্ছি যে এটা ল্যান্ডস্কেপই হোক। প্রুফ ইমেজটি লুট হচ্ছে। প্রম্পটটি এখানে দিয়ে দিলাম। প্রম্পটটিতে লেখা আছে সি ইজ ওয়াকিং ফরওয়ার্ড, সে হাঁটবে। এখানে লাইট কি ধরনের হবে সেটি দেওয়া আছে। ডায়লগ, এখানে যে কোনো ডায়লগ যেটা লেখা দিবেন সে সেইটাই বলবে। স্টাইল, ক্যামেরা অ্যাঙ্গেল আমরা ফুল শট দিলাম যেন পুরাটাই ধরে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটা যে কোনো এটা লিখে দিলাম, দ্য সাউন্ড অফ দ্য উইন্ড ইন দ্য ট্রে, মানে গাছের শব্দের এরকম ধরনের সাউন্ড। তো সে কোনো কথার দিলাম না, আমরা এটা দিই, ওকে দিই। ভিডিওটি তৈরি হওয়া শুরু হয়েছে। আমাদের ভিডিওটি হওয়া কমপ্লিট। তো দেখি, দেখুন সে কিন্তু হাঁটছে। তো গাইস, এই ধরনের ভিডিও বানাতে বা ইমেজ তৈরি করতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ধন্যবাদ।